আমাদের ঘরে যখনই মাছ মাংস কিছুই না থাকে তখনই কিন্তু ডিমের এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আমার পরিবারের সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সিম্পলভাবে কিভাবে আপনার ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবেন তারই একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এই রান্নাটি কিন্তু একদম সিম্পলভাবে আপনাদের সাথে উপস্থাপন করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল উপকরণে, কিভাবে আপনারা তৈরি করবেন দেখিয়ে দিচ্ছে। তো আমি প্রথমে এখানে কতগুলো আলু নিয়েছি। তো আলুগুলো আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি, একদম ছোটো করে দেখতেই পাচ্ছেন। তো আমরা যেরকম বুটের সাথে আলু ব্যবহার করি ওই রকম করেই কেটে নিয়েছি আমি। আর কাটা তো যে কেউ পেরে যাবেন, সেটা আর আমি দেখালাম না। তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি সিদ্ধ করে রাখা 4টি ডিম। তবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে 4টি ডিম নিয়েছি সেদ্ধ করে। চলে যাচ্ছি কিচেনে। তো এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি 1 চিমটি পরিমাণ এখানে হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। আর এখন আমি সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি মিডিয়াম আছে এটা একটু ভেজে নেব। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এটা কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা একটু সফট কোয়ালিটি থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে। আমি এখন এরকম করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো সবগুলো ডিম নামিয়ে নিয়েছি। আমি এখানে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। আর এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে এটা আমি তেলের মাঝে ভেজে নিচ্ছি। মোটামুটি পেঁয়াজটা আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি মাঝারি সাইজের 2টি তেজপাতা, আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখন অ্যাড করে দিচ্ছি কিছু ইনগ্রেডিয়েন্টস। তো এখানে আমি আদার পেস্ট নিয়েছি 1/2 চা চামচ, রসুনের পেস্ট নিয়েছি 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ এখানে আছে। আরও অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চিমটি পরিমাণ। তবে আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। জিরা ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ। এই সবগুলো মশলা এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর এটা আমি প্রায় 45 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তো কাঁচা স্মেলটা চলে গিয়েছে। এখন এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি, মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ হবে। এখন দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ। তো লবণ ব্যবহার করেছি 1 চা চামচ, হলুদ গুঁড়া ব্যবহার করেছি 1/2 চা চামচ, মরিচ গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ। এখন আমি ঢেকে দিচ্ছি আর এই মশলাটা কষিয়ে নিব 1 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন প্রায় আমি 1 মিনিট পর ফিরে আসছি। আর আমি এখানে মাঝখানে একবার কিন্তু নেড়েচেড়ে দিয়েছিলাম, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আর এই আলুটার সাথে মশলাটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। কোনো রকম পানি ছাড়াই কিন্তু এই মশলার সাথে আলুটা প্রায় 2 থেকে 2.5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম পানি এখন ইউজ করলাম না, একদম ভেজে নিয়েছি প্রায় 2 মিনিটের মতো। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই, যখনই আলুর মাঝে একটা কালার চলে এসেছে তখনই কিন্তু আমি পানিটা অ্যাড করেছি। এর আগে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি। আর এই পানিটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তো ফিরে আসলাম প্রায় 4 মিনিট পর। আর এখন দেখতে পাচ্ছেন এই আলুর মাঝে যে পানিটুকু আমি দিয়েছিলাম সেটা কিন্তু আর এখন নেই, একদম স্যুপ করে নিয়েছে। আর আলুটা মোটামুটি 50% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু বাকি আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। আর এখন আমার আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে 80%। আবারও আমি ঝাল আর ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি এখানে 4টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আরও 1/2 চা চামচ এখানে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আলুর মাঝে কিন্তু ঝালটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে অনেক ভালো লাগে। আর এখন অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। আর এই ডিমগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি আর ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এখন আর কোনো রকম সময় লাগবে না, মোটামুটি আমার এই রান্নাটা 90% হয়ে গিয়েছে। আর এখন দেখতেই পাচ্ছেন আমি যেই রকম কনসিস্টেন্সি রাখবো সেই রকম হয়ে গিয়েছে। আর আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আপনাদের জন্য এখানে ছোট্ট একটি টিপস, আমি কিন্তু এখানে 4টি ডিমের জন্য মাঝারি সাইজের 2টি আলু নিয়েছি। তো অবশ্যই কিন্তু আপনারা আলুটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন প্রয়োজন অনুযায়ী। আর এখন দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর 10 মিনিট পর এটা একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা কত পারফেক্ট হয়েছে। আর এটা কিন্তু আপনি রুটি, নান, পরোটা কিংবা ভাতের সাথে এটা সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই রান্নাটি দেখতে যেমন, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো
তো যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।